অনেক দিন পরে মনে উঠলো, আবার বলতেছি, এই বর্ষার দিনেই নাকি ভিক্ষুক হাইটা যেতেছিল। বর্ষার দিনে ভিক্ষুক হাইটা যেতেছিল, আর এক যুবক আর যুবতী সামনের থেকে আসতেছিল। ক্রস করতে যায়া ভিক্ষুকের পায়ের কাদা যুবতীর গায়ে লেগে গেছে। যুবক সইতে পারে নাই, কেননা ওই যুবতী এই যুবকের প্রেমিক ছিল, প্রেমিকা ছিল, সইতে পারে নাই। ভিক্ষুকের বৃদ্ধ কালে থাপ্পড় বসায় দিছে। ভিক্ষুক কোনো প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, প্রতিবাদ করে নাই, আমাকে কেন থাপ্পড় দিলাম? কাঁচা রাস্তা, বর্ষার দিন, লাগতেই তো পারে কাদা, ঠিক না? কোনো প্রতিবাদ করে নাই, শুধু উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। ঠোঁট, মাছ যেরকম পানির উপরে উঠা ঠোঁট নাড়ায় না, ভিক্ষুক এরকম ঠোঁট নাড়ায় দিছে। ইমাম গাজালি লেখা ফেলছে ভিক্ষুক কি বলছে। ভিক্ষুক বলছে, লা তারা কাল ওয়ুন, তোমাকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো, ফালা তারা মা বি, তুমি দেখলে না আমার সাথে এখন কি ঘটে গেল? এতটুক শব্দ বলতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। ওইখানে পড়ছে আর ওইখানে মরছে, পুরা মহল্লা একত্রিত হয়ে গেছে, এটা কি করলা? তো ভিক্ষুক মুস্কি মুস্কি হাসতেছিল। তো সবাই বলল, অঘটনও ঘটাইলা, এদিকে এদিকে এদিকে, অঘটনও ঘটাইলা আর মুস্কি মুস্কি হাসো। তো ভিক্ষুক বলতেছে, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে, এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমার মতো ভিক্ষুক, আমার মতো বৃদ্ধ, আমার মতো জীর্ণ, আমার মতো শীর্ণ, আমার মতো দুর্বলের গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই। ওই যুবক যেরকম সইতে পারে নাই, প্রেমিকার গায়ে ভিক্ষুকের কাদা, এটা সয় কি করে? যুবক যেরকম সইতে পারে নাই, আমাকে যে ভালোবাসে উনিও সইতে পারে নাই। ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত হয়ে গেছে, আর আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়ে নিছে। এটার নাম ওই প্রেমের খেলা। আল্লাহ ভিক্ষুক দেখে না, আল্লাহ দেখে কে মানুষ হলো। যুবক ভালো মতে বোঝো, নাইলে বড় পস্তাইতে হবে। আমি একটু আগে হাদিসের আলোক, হাদিস দিয়া বুঝাইলাম, সমগ্র দুনিয়ার মালিকও যদি হয়ে যাও, শুধু গাজীপুরের না, শুধু বাংলাদেশের না, পুরাটা দুনিয়ারও যদি কেউ একক মালিক হয়, তা আল্লাহ কসম খায়া বলতেছে, তুই একটা মশার ডানার মালিক হস। মশার ডানা। ইল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا
দাইয়ান ইলাল্লাহ রহমাতাল লিল আলামিন শফিআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال جل جلاله ما غرك بربك الكريم وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام তৈয়বাতুন নিসা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি মনোযোগ দিয়ে শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো এবং কথা যতক্ষণ চলতে থাকবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, আর কথা যতক্ষণ চলতে থাকবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। আর পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। আল্লাহর ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো আল্লাহর আদেশ হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল নীরব নিঝুম ভাবে শোনো। তাইলেই কিন্তু লাভবান হয়ে উঠব। লাভবান হতে পারে, এই ঘোষণাটাও আমাদের পক্ষে হতে পারে। কোন ঘোষণাটা আগে শুনি। এই ঘোষণাটা আজকে আমাদের পক্ষে হতে পারে, ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আরেকটা ঘোষণাও যোগ হতে পারে, সেটা হলো বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো। দুটা বড় ঘোষণা, কিন্তু শর্ত হলো আল্লাহর হুকুম মানতে হবে। আর এটাই সত্য, আল্লাহর হুকুম মানা ছাড়া মানুষ হওয়া যায় না। মানুষ যদি চায় যে আমি মানুষ হব, আপনি বলবেন আমি কি মানুষ না? হ্যাঁ, আপনি আর আমি সমাজে মানুষ, আইডি কার্ডে মানুষ, আদম শুমারিতে মানুষ, কিন্তু আল্লাহর কাছে মানুষ কিনা এটা জানি না। আল্লাহর কাছে মানুষ হইতে হলে এটার কিছু কোয়ালিটি লাগে, কিছু শর্ত আছে। আর এটা এই জন্যই বললাম
মানুষ হিসাবে জন্ম নিলেই যদি আল্লাহর কাছে মানুষ হতো, খুব মনোযোগ কিন্তু, তাইলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে বানাইলেন, আমরা কুদরতি হাতে তৈরি, আমরা কিন্তু অক্ষর দিয়া তৈরি না, সমগ্র সৃষ্টি অক্ষর দিয়া তৈরি, আমরা অক্ষর দিয়া তৈরি না, আমরা আল্লাহর কুদরতি হাতে তৈরি। সমগ্র সৃষ্টি অক্ষর দিয়া তৈরি, তাও লম্বা কোনো অক্ষর না, শুধু দুটা অক্ষর দিয়া তৈরি। কোন? আরবিতে কুন লিখতে দুটা অক্ষর লাগে, কাফ আর নুন, দুটা মিলাইলেই কুন হয়ে যায়, কুন। সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি। আপনি আর আমি আল্লাহর কুদরতি হাতে তৈরি। সমগ্র সৃষ্টি 18,000 মাখলুকাত হোক আর 18 কোটি মাখলুকাত হোক, সব কিন্তু 6 দিনে তৈরি। কয় দিনে? 6 আয়াম, কোরআন বলে 6 দিনে তৈরি। আর আপনি আর আমি 10 মাস সময় নিয়ে তৈরি। কয় মাস? 6 দিন বেশি না 10 মাস বেশি? 10 মাস সময় নিয়ে তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ, মানুষের চেয়ে সৃষ্টির ভিতরে কোনো সৌন্দর্য নাই, সব মানুষের নিচে, চাই সেটা পরী হোক চাই সেটা ফেরেশতা হোক, মানুষ সবচেয়ে সুন্দর। সবচেয়ে সুন্দর কে? শুধু সুন্দর না, সবচেয়ে সুন্দর গঠনও মানুষের। মানুষের চেয়ে সুন্দর গঠন কোন সৃষ্টির কাছে নাই। যতই আপনি হরিণের চোখের প্রশংসা করেন, হরিণের চোখের প্রশংসা করে না, বা হরিণের মতো চোখ, ঠিক না? হরিণের চোখের গঠন সুন্দর নাকি? মানুষেরটা সবচেয়ে সুন্দর। আর কোরআন বলে, আমি বলতেছি না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলে তোমার গঠন সবচেয়ে সুন্দর। রূপেও আমি সেরা, গঠনেও আমি সেরা, সৃষ্টিও আমার অন্য ধারায়, অন্য সব সৃষ্টির দ্বারা হলো কুন ফাকান, হও হয়ে গেছে। আমার সৃষ্টির দ্বারা কুন না, আমার সৃষ্টির দ্বারা হলো কুদরতি হাতের ছোঁয়া। কার কুদরতি হাত? কার? আরো শুনবেন, শুধু এইখানেই শেষ না, অস্তিত্ব দিয়া প্রত্যেকের কানে কানে বলে দিছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়াটা তোর জন্যই বানাইলাম। দুনিয়াটা যার জন্য বানাইলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব তোমার জন্য তৈরি। দুনিয়াটাও আমাদেরকে দিলেন, শুধু দুনিয়া দিলেন না, আবার এটাও বলে দিলেন দুনিয়া সব কিছু তোমার অধীন করলাম। সব আমাদের। মাঝে মাঝে আসে মনে হয় গাজীপুরে হাতি দিয়া ভিক্ষা করতে আসে না? হ্যাঁ, উপরে কি বিরাট হাতির চেয়ে বড় একটা বয়া থাকে, ঠিক না? কতটুক বসা থাকে? মাঝে মাঝে বাচ্চাও বসা থাকে, ঠিক না? হাতি টাকাটা নিয়ে কাকে দেয়? কেন? হাতির তুলনায় বাচ্চাটা কি? হাতির তুলনায় বাচ্চাটা কি? কিন্তু উঠায় নিয়ে বাচ্চাকে দেয় কেন? ও জানে আমি ওর অধীন, ও আমার অধীন না। হাতি জানে যে আমি এই বাচ্চাটার,
অধীন, বাচ্চা আমার অধীন না। ও জানে হয়তো হইতে পারে আমি ওকে একটা আশারও দিয়া দিতে পারি, কিন্তু উপর থেকে আমাকে একটা দিলে আমি থাকবো না। উপর থেকে বোঝেন, আল্লাহ বলে সব তোমাদের অধীন। আরো কম বলতেছি আমি, আরো বলা যাবে, সারা রাত্র দেখানো যাবে। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন? বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ দুনিয়ার খাতায় হয়, আইডিতে হয়, আদম শুমারিতে হয়, দুনিয়ার সমাজে হয়, কিন্তু আল্লাহর কাছে হয় না। আল্লাহর কাছে মানুষ হইলে অন্য কিছু লাগে, শুধু জন্ম নিলেই হয় না। এই জন্য আমার কথা শুরুটা মনে রাখতে হবে। আমার কথা শুরুটা হলো মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আল্লাহর কাছে দুনিয়ার কথা, দুনিয়ার কোনো আলোচনাই নাই আমার কাছে। আল্লাহর কাছে সে মানুষ হবে না জন্ম নিলেই। আর এটাও সত্য, মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। মানুষ হইলেই আমি আল্লাহর কাছে দামি হব। দুনিয়ায় আমার কি পজিশন আর অবস্থান, এটা আল্লাহর বিষয় না, আল্লাহ এটা দেখবে না। পজিশন বোঝেন, অবস্থান বোঝেন, দুনিয়ায় আমার পজিশন কিরকম এটা আল্লাহ দেখবে না, আমার অবস্থান কি এটা দেখবে না, আমার দুনিয়ার এটাকে কি বলে দুনিয়ার ভ্যালু কতটুকু এটা আল্লাহ দেখবে না। আরেক শব্দে বলতে পারি, আমার কাছে দুনিয়া আছে কতটুকু এটা আল্লাহ দেখবে না। কসম খোদা, মানুষ হলেই আমি আল্লাহর কাছে ভ্যালু পাবো, নাইলে বড় আফসোস করতে হবে। চলেন দুই চারটা দিয়ে দেখায় দিই। আপনি আর আমি যদি সারা দুনিয়ার মালিকও হই না, সারাটা দুনিয়ার একক যদি কেউ মালিক হয়, তো আল্লাহ বলে তুমি একটা মশার দানার সমান মালিক হও নাই। মশার, আমি হাদিস দিতেছি, আমি যদি হাদিস বলি তাহলে গাজীপুরের ওলামা আমাকে ধরতে পারবে। আল্লাহ বলে লাউ কানাতি দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা। মেশকাত শরীফে এই হাদিস আছে, সমগ্র দুনিয়া তার সমগ্র সম্পদের সাথে মশার ডানার সমান যদি আল্লাহর কাছে দাম হতো, তো আল্লাহ বলে মা সাকা কাফিরান সুরবাতা মা, কোন বেদিনকে, খোদা দ্রোহীকে, আল্লাহ দ্রোহীকে আমি এক ঢোক পানি পান করতে দিতাম না, 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 না। সমগ্র দুনিয়ার মালিক হইল, আপনি একটা মশার ডানার সমান মালিক হন নাই আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর কুদরতি দৃষ্টিতে, আল্লাহর কাছে, আল্লাহর থিওরিতে। এই জন্য আবারও বলতেছি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আল্লাহর কাছে, দুনিয়াতে না। দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচনা নাই, বিশেষ করে আমার নাই। আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাই না, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে মানুষ হওয়া ব্যতীত দামি হওয়া যাবে না। যে মানুষ হবে আল্লাহর কাছে সে দামি, চাই ফকির হোক, ফকির কি হোক, কি ফকির। অনেক দিন পরে মনে উঠলো, আবার বলতেছি, এই বর্ষার দিনেই নাকি ভিক্ষুক হাইটা যেতেছিল, বর্ষার দিনে ভিক্ষুক হাইটা যেতেছিল, আর এক যুবক আর যুবতী সামনের থেকে আসতেছিল। ক্রস করতে যায়া ভিক্ষুকের পায়ের কাদা যুবতীর গায়ে লেগে গেছে। যুবক সইতে পারে নাই, কেননা ওই যুবতী এই যুবকের প্রেমিক ছিল, প্রেমিকা ছিল, সইতে পারে নাই।
ভিক্ষুকের বৃদ্ধ কালে থাপ্পড় বসায় দিছে। ভিক্ষুক কোনো প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, প্রতিবাদ করে নাই, আমাকে কেন থাপ্পড় দিলাম? কাঁচা রাস্তা, বর্ষার দিন, লাগতেই তো পারে কাদা, ঠিক না? কোনো প্রতিবাদ করে নাই, শুধু উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। ঠোঁট, মাছ যেরকম পানির উপরে উঠা ঠোঁট নাড়ায় না, ভিক্ষুক এরকম ঠোঁট নাড়ায় দিছে। ইমাম গাজালি লেখা ফেলছে ভিক্ষুক কি বলছে। ভিক্ষুক বলছে, লা তারা কাল ওয়ুন, তোমাকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো, ফালা তারা মা বি, তুমি দেখলে না আমার সাথে এখন কি ঘটে গেল? এতটুক শব্দ বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। ওইখানে পড়ছে আর ওইখানে মরছে, পুরা মহল্লা একত্রিত হয়ে গেছে, এটা কি করলা? তো ভিক্ষুক মুস্কি মুস্কি হাসতেছিল। তো সবাই বলল, অঘটনও ঘটাইলা, এদিকে এদিকে এদিকে, অঘটনও ঘটাইলা আর মুস্কি মুস্কি হাসো। তো ভিক্ষুক বলতেছে, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে, এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমার মতো ভিক্ষুক, আমার মতো বৃদ্ধ, আমার মতো জীর্ণ, আমার মতো শীর্ণ, আমার মতো দুর্বলের গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই। ওই যুবক যেরকম সইতে পারে নাই, প্রেমিকার গায়ে ভিক্ষুকের কাদা, এটা সয় কি কইরা? যুবক যেরকম সইতে পারে নাই, আমাকে যে ভালোবাসে উনিও সইতে পারে নাই। ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত হয়ে গেছে, আর আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়ে নিছে। এটার নাম ওই প্রেমের খেলা। আল্লাহ ভিক্ষুক দেখে না, আল্লাহ দেখে কে মানুষ হলো। যুবক ভালো মতে বোঝো, নাইলে বড় পস্তাইতে হবে। আমি একটু আগে হাদিসের আলোক, হাদিস দিয়া বুঝাইলাম, সমগ্র দুনিয়ার মালিকও যদি হয়ে যাও, শুধু গাজীপুরের না, শুধু বাংলাদেশের না, পুরাটা দুনিয়ারও যদি কেউ একক মালিক হয়, তা আল্লাহ কসম খায়া বলতেছে, তুই একটা মশার ডানার মালিক হস্তায়, মশার ডানা। সত্য এটাই, জান্নাতের তুলনায় এটা মশার ডানার সমানও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে, যে আব্বা আমার কথা মনে ওঠে, আম্মা কেমন আছে? তো আল্লাহ রসুল বলছিল, তোর আম্মাকে যে আল্লাহ জান্নাতের টিস্যু দিছে হাত মোছার জন্য, এটা সমগ্র দুনিয়া এবং সমগ্র সম্পদের চেয়েও দামি, শুধু টিস্যুটা। আর একটা শুনবেন, লামাউযাউ শাওতিন ফিল জান্নাহ। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে ঘোড়া নাই, তো এই জন্য চাবুকও নাই। ঘোড়া চালানোর জন্য চাবুক লাগে, চাবুক। ওই চাবুকটা জমিনে রাখলে যতটুকু জায়গা নেয়, আল্লাহর রসুল বলছে এতটুক জান্নাতের জায়গা এই সমগ্র দুনিয়া এবং তার সমগ্র সম্পদ দিয়েও কিনা সম্ভব না। অথচ মানুষ হইলে আপনাকে আমাকে আল্লাহ কিনবে। গাজীপুরের মানুষ কি পায়া হারায় গেলাম, রাগ হয়ে যাবেন বলবো? শুধু একটা চাকরি পেয়ে হারায় গেলাম, ছোট ছোট দুইটা কামরা পেয়ে হারায় গেলাম। কামরা পেয়ে হারায় গেলাম, কি পেয়ে হারায় গেলাম? এই যুবকরা কি পেয়ে হারায় গেল? কি পাইল দুনিয়ার, বলুক না আমাকে। ওদের সবার যাবে কি কি আইফোন প্রো ম্যাক্স? একজনের জ্যাবে আছে কিনা আইফোন প্রো ম্যাক্স আমি জানি না।
কারো গায়ে তো একটা ব্র্যান্ডের কাপড় দেখা যায় না, একটা ব্র্যান্ডের কাপড়ও তো পেলাম না। ইচ্ছা মতে ডেলি একবার ব্র্যান্ডের খাওয়াও তো খাওয়া যায় না। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, মাসে একবার তো বিরিয়ানিও আমাদের কপালে জোটে না। কি প্রতি মাসে একবার বিরিয়ানি ঘরে পাক হয়? হ্যাঁ, বেশিরভাগই হয় না। আপনার হয়, সৌদি আরবে ছিলেন, ঠিক না? সবার যে হবে বেশিরভাগই হয় না, ঠিক না? রাগ হয়ে গেলেন? ইচ্ছা করলেই কি একটা পিজা খাওয়া যায়? ইচ্ছা করলেই কি ফাস্টফুড আনা যায়? ইচ্ছা করলেই কি ভালো কিছু আনা যায়? তাহলে কি পায় হারাইলাম? সুযোগ তো ছিল এই মানুষগুলার রমজানে, এক ডোক পানি দিয়া জান্নাত নেওয়ার সুযোগ ছিল, এক ডোক। আল্লাহর রসুল মনে হয় গরিবদের দিকে চাইয়া এই কথা বলছেন, নাইলে কোনোদিন বলতেন না। প্রথমে বলছিল পেট ভরা যে খাওয়াবে, তারপরে সাহাবা বলছে লা ইউতিকু কুল্লুনা, আমাদের সবাই খাওয়াইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ। তাইলে কি আমরা জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব? তো আল্লাহর রসুল আল্লাহর হুকুমে নিচে আসতে 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 এইখানে আসছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়া রোজা খোলাবে, আল্লাহ তার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বলেন এখানে কার সাধ্য ছিল না এক ডোক পানি দিয়া রোজা খোলানো? এক ডোক পানি কত? এক বোতল? কতটুকু? আরে বলেন না অল্প কতটুকু? হাত দিয়া দেখান না, খালি অল্প বললে হবে? এক ডোক পানি হলো এক কুলি পরিমাণ পানি। মুখে যতটুক আটে, আমি যতটুক নিলাম এতটুক হলো এক কুলি। এতটুক পানির বিনিময়ে জান্নাত নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বলুক, রমজানে কে ইফতারির 2 মিনিট আগে বাহির হয়ে তালাশ করত কোন পথিককে পাওয়া যায়, প্রতিবেশীর কোনো রোজাদারকে পাওয়া যায় কিনা? ওর পায়ে ধরে হইলেও বলতো, একদিন হইলেও তুই আমার এই এক ডোক পানিটা দিয়া রোজা খোল, আমি জান্নাতটা নিজের নামে লেখাই। 30 দিন তো খোলাইতে হতো না, একদিন খোলাইলেই তো হতো। মানুষ হইলেই মানুষ হয় না। মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে আমাদের মূল্য হবে না। আর আল্লাহ মূল্য দিবে কি দিয়া জানেন? ওটাই বলতেছিলাম, আল্লাহ মূল্যায়ন করবে জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? হায় হায় হায়, এই জন্যই তো কোরআন প্রশংসা করছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কোরআন বলতেছে তোমরাই যোগ্য। সারাদিন জান্নাতের জন্য দৌড়াইতেছে। আল্লাহ রসুলও বলছিলেন উতলুবিল জান্নাতা চাহদাকুম, ও আমার উম্মত, যদি জানটা দিয়েও হয় তো জান্নাত নিয়ে আনে। আমি চোখে দেখা আইসা বললাম, আমি চোখে দেখা আইসা, চোখে দেখে নাই? কখন দেখছে? মেরাজের রাত্রে, ঠিক না? আইসা বলছে উম্মত জানটা দিয়া হলো নিয়ে আনে। জান্নাত দিয়া আল্লাহ মূল্যায়ন করবেন, মূল্য পরিশোধ করবেন জান্নাত দিয়া। চিনেন জান্নাত? চিনে না তো জান্নাত। আমার সমাজ তো জান্নাত চিনে না। হায় দোষ আমাদেরও, আমরা জান্নাতকে তুলে ধরতে পারি না। ফুটায় তুলতে পারলে এখনো যুবক আছে, আলহামদুলিল্লাহ আছে, কিছু যুবক পাওয়া যায় যে দেখলে মুস্কি মুস্কি হাসে। যদি জিজ্ঞাসা হাসিস কেন, তো বলে জান্নাতের জন্য সারাদিন দৌড়াইতেছি, হাসবো না তো করবো কি? এখনো সমাজে কিছু যুবক আছে যাকে দেখলে দেখি মুস্কি মুস্কি হাসে। ও জিজ্ঞাসা করলে হাসস কেন, বলছে সারাদিন জান্নাতের জন্য দৌড়াই, হাসবো না তো করবো কি? ও হাসে, এরও হাসতো, জান্নাত তো চিনে না।
হ্যাঁ, চিনেন? চিনি তো না, জান না। আল্লাহ রসুল তো চিনাইছিল। হায় হায়, দেখি আজকে চিনানো যায় কিনা দুই একজনকে জান্নাত চিনতে রাজি, জান্নাত চিনতে রাজি? হ্যাঁ হ্যাঁ, খালি চিনলে হবে না, তার পরেরটা যেটা বলবো ওইটাও করতে হবে। পারবেন? হ্যাঁ। হায় হায়, আল্লাহ রসুল বলছে উতলু বিল জান্নাতা জাহদাকুম, তোর জানটা দিয়া হইল জান্নাত নিয়ে আনে। জান্নাত তো অল্প কয়েকদিনের জন্য না, দুনিয়ার মতো সিস্টেম না যে মৌত আসতে দেরি সব শেষ হয়ে যেতে দেরি হবে না। এই জন্য কোনো বাড়িতে মৃত্যু হইলে একজন ফেরেশতা ওই বাড়িতে চিৎকার দিয়ে বলে, চিৎকার, যদিও আমরা শুনি না, ফেরেশতা চিৎকার দিয়া বলে, যদিও সম্বোধন মৃত্যু ব্যক্তিকে করে, কিন্তু বুঝাইতে চায় সবাইকে, যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত সম্পদ হাতছাড়া, সমস্ত অর্জন হাতছাড়া, মরা গেছে, এখন এর কাছে কিচ্ছু নাই, হাত দুটা খালি, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর কেউ নাই আমার যুক্তিতে বলে। যদিও ওলামায়ে কেরাম ফতোয়া দিবে ভিন্নটা, কিন্তু আমি যুক্তিতে বলি দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর নাই। বলবো, সমস্ত কিছু মা বাবার রেখা দিল, আর সবচেয়ে সস্তা কাপড় পরায়া কবরে দিয়া দিল। এটা কি নিষ্ঠুরতার পরিচয় না? না, মনে হয় আপনারা বোঝেন নাই। আপনারা কইবেন হুজুরে কইছে কাফনের কাপড় বলে এরকমই হইতে হয়। হায় হায় হায়, দুনিয়ার মানুষ কত বড় নিষ্ঠুর, সব রেখা দিল, আর সবচেয়ে সস্তা কাপড় পেঁচায়া মা বাবাকে কবরে দিয়া দিল, ঠিক না? এই জন্য ফেরেশতা বলে যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সব অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, শুধু আমল এর সাথে আছে। ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তাহলে ভালো হবে। কেমন ভালো? তো আমি একটা দেখাইতেছি কিতাবের থেকে। গাজীপুরে কথা বলতেও আবার অনেক সতর্কতার সাথে বলতে হয়, না গাজীপুর না, কি কি গাজীপুর, গাজীপুর, এই জন্য খুব হুঁশিয়ারের সাথে কথা বলতেছি। একটা দেখাইতেছি শুধু, ভালো হলে কেমন ভালো আমি লিখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। আমি তো আসলাফের থেকে যা পাইছি তাই বলতেছি, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ। জালালউদ্দিন সুয়ুতি লিখছে, আপনি আমার বিরুদ্ধে লেখা লাভ নাই, আমার বিরুদ্ধে লিখবেন না, যে জালালউদ্দিন সুয়ুতির বিরুদ্ধে লিখবেন রহমতুল্লাহ আলাইহি। তারপরে আপনার চিন্তা করতে হবে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির নাম নিয়ে সারা দিনে কত কোটি আলেম ওলামা রহমতুল্লাহ আলাইহি বলে, আর আপনি যে ওনার বিরুদ্ধে লিখবেন, আপনার মরার পরে কয়জন নাম নিয়ে রহমতুল্লাহ আলাইহি পড়বে, এটা একটু চিন্তা করেন। তো উনি লিখছে ভালো হইলে কিরকম ভালো, তো উনি লিখছে ভালো হইলে কিরকম ভালো, কবর পর্যন্ত এই লোকটাকে স্যালুট দিবে। কবর কে স্যালুট দিবে? কে দিবে? কবর স্যালুট দিবে। কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীরটা আলোকিত হতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়াম ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, স্বাদ মুখের থেকে যাইতে না যাইতে আবার বিকালে দেখবি।
বিকালেরটা স্বাদ মুখের থেকে চোখের থেকে যাইতে না যাইতে আবার সকালে দেখবি, হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত এইভাবে চলতে থাকবে। আরে বুঝলেন তো? যেটা বুঝাইতেছিলাম, জান্নাত আল্লাহ মূল্য দিবে জান্নাত দিয়া। যার মাটি হলো মুস্ক, কি মুস্কই তো চিনে না, লইয়াই তুই পকেটে করে, ঠিক না? তাইলে যদি চিনে, গাছ হবে জাফরান, বিল্ডিং হবে এক ইট সোনার এক ইট রূপার। একটা বিল্ডিং হবে না, দুনিয়া তো এত উন্নত সোসাইটি নাই, জান্নাতে জান্নাতীর এত অগণিত সোসাইটির মালিক হবে। সোসাইটি বোঝেন না? হুজুরের সোসাইটি চেনে না। উত্তরা সোসাইটি, বারিদারা, ধানমন্ডি, গুলশান, বননী, মিন্টু রোড, মন্ত্রীপাড়া, এরকম দুনিয়ায় যত সোসাইটি আছে এর চেয়ে কোটি গুণ বেশি সোসাইটি হবে। হায় হায়, দু একটা দেখানো। আপনি যদি রাস্তার থেকে একটা কষ্টদায়ক জিনিস ডেলি সরাইতে থাকেন, তো ডেলি আপনার জন্য জান্নাতে একটা সোসাইটি হবে, যেই সোসাইটির গেটে লেখা থাকবে এটা কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে সরানোর বিনিময়ে এই সোসাইটি উপহার। এরকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলের, প্রত্যেক আমলের আলাদা আলাদা সোসাইটি হবে। নাইলে হাদিসে এই কথা কেন আসলো? কোনো ব্যক্তিকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, ও বলে আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় ভালো আছে। ওই সাথে সাথে জান্নাতে একটা ঘর হয়। ওই সোসাইটিতে, যে সোসাইটির নেম প্লেট লাগানো আছে বাইতুল হাম, এরকম কোটি সোসাইটি দিবে বানায়। বিল্ডিং গুলো হবে এক ইট সোনার এক ইট রূপার। হায় হায় হায়, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটার আছে, চোখের পলকে সাদে নিয়ে নামায় দেবে। ছোট ছোট বাড়ি না, 1.5 কাঠা 2 কাঠা 3 কাঠা 5 কাঠা 10 কাঠা 1 বিঘা 1 একরের বাড়ি না, সবচেয়ে ছোট রাজত্ব দিবে এই দুনিয়ার 10 গুণ সমান। আমি বাড়ি বললাম, আল্লাহ বাড়ি বলে না। আল্লাহ তো বলে বাড়ি রূপে দিমু না, রাজত্ব রূপে দিমু। মুলকান কাবীরা, রাজত্ব রূপে দিমু। সমস্ত আসবাবপত্র হবে সোনার আর রূপার। আরো 6টা আছে ধাপ, শুধু সোনা রূপার হবে না, সমস্ত আসবাবপত্র হবে সোনা রূপার, অথবা সোনার, অথবা এর চেয়ে দামি জবররুদ, এর চেয়ে দামি জমররুদ, এর চেয়ে দামি ইয়াকুত, এর চেয়ে দামি মারজান, এর চেয়ে দামি মুক্তা, এর চেয়ে দামি টপ টু টপ হীরার। সমস্ত আসবাবপত্র হীরার হবে। এই 8 প্রকার দিয়ে আসবাবপত্র হবে। হায়, কেননা জান্নাতে কোনো কাঠ, লোহা, লক্কর, স্টিল ফিস্টিল নাই। জান্নাতে তো ফলও ধরবে সোনার গাছে। কিসের গাছে? কিসের? অনেকে বলে সোনার গাছে ফল ধরবে কি করে, ঠিক না? তাহলে আমার যুক্তি দিয়ে বুঝান, কাঠের গাছে ফল ধরে কি করে? ফল দিয়েও তো কাঠ হওয়া দরকার ছিল, ঠিক না? গাছটা কিসের? ধরতেছে না। শুরু হয়ে গেছে কিসের সিজন? গাজীপুরের কাঁঠালের সিজন শুরু হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কি কোন গাছে? কি কাঠের গাছে যদি কাঁঠাল ধরতে পারে, বাংলাদেশের জাতীয় ফল, ঠিক না? কি কি? আমি পাঙ্গাস বলতেছি না,
বাংলাদেশের জাতীয় ফল কি? ধরছে কোথায়? কাঠের গাছে যদি জাতীয় ফল ধরতে পারে তাহলে সোনার গাছেও ধরতে পারে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আল্লাহর রসুল বলছে একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে রেখা দেওয়া হয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারা দুনিয়া সুগ্রানে মোহিত হবে আর সারা দুনিয়ার মানুষগুলো সুগ্রানে মাতাল হবে। ওই জান্নাত দিবে বিনিময়ে, মূল্যায়নে ওই জান্নাত দিবে। হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোনো দর্জি না। ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইনটা কে করছে? হ্যাঁ, আরে নিজের গালে আঙ্গুল দিয়া দেখান না, এই ডিজাইনটা কে করছে? আমার কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে। ডেলি নতুন নতুন ডিজাইন, প্রতিদিন সকালে 70 সেট পাঠায় দেবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে ময়লা হয়ে গেলে আপনি ওয়াশিং মেশিনে ধুয়া পড়বেন, কোনো ওয়াশিং মেশিন নেই। ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না, অটো চেঞ্জ হবে। আল্লাহ কুদরত দিয়া পড়ায়া দিবে, কুদরত দিয়া খোলায়া দিবে। খুলতেও হবে না, পড়তেও হবে না, শুধু খালি দেখবে বাজ ভাঙে গেছে, খুলে যাবে, আরেকটা নতুন লেগে যাবে। এটা অসম্ভব। প্রমাণ দিব, দুবাইতে মেশিন আছে, মাথা ঢুকায় দিবে, বাইর করবেন, চুল কাটা হয়ে যাবে। সৌদি আরবে মেশিন আছে, পাও ঢুকায় দিবেন, টান দিবেন, জুতা পরা বেরিয়ে যাবে। দুনিয়ার মানুষ যদি পারে তো আল্লাহ পারে না? হ্যাঁ, যে 1 ফোঁটা পানি দিয়ে এত সুন্দর বানাইছে, যেটার লেগা যুবকরা সারা বছরই, প্রত্যেক বছরই শেক খাইতেছে, ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? তারপরও চেহারা দেখলে মনে হয় সব শেক খাইয়া ঝালাপালা হয়ে গেছে, ঠিক না? তারপরও যুক্তি দেয় একটা আর একটারে, কিসে বেটা একবার না পারিলে দেখো 100বার। 100বার দেখতে দেখতে তো তুই থাকবি না, কেননা 100বার দেখতে গেলে 100 বছর লাগবো। 14 তারিখ আইতে, ঠিক না? বৎসরে কয়বার আসে? হ্যাঁ, তো 100বার দেখতে গেলে তো 100 বছর লাগবে। 100 বছর বাঁচবো নাকি? কিছু কয় না, ঠিক না? বাঁচবো 100 বছর? তো বাঁচবোই না, ঠিক না? হ্যাঁ, তাহলে বুঝা গেল এটাও শয়তানের যুক্তি, ঠিক না? হায় হায় হায়, জান্নাতে বানায় রাখছে এতটুক হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া। আগেরটা বললাম না, লাউড স্পিকার খোলা আছে, নাহলে বইলা দিতাম ভাঙ্গা। এতটুক মুস্ক, এতটুক আম্বার, এতটুক পিওর জাফরান। চেহারাটা বানাবেন হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাত বা দাউ উশ-শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলতো। ও যুবক, পাও খুললে যদি সূর্য আলো হারায় ফেলে, যখন উপরের দিকে খুলবো তোর অবস্থা কি হইবে? এটা কো মনে হয় বোঝেই না, ফিডার খায়। উপর দিকে খুললে কি অবস্থা হইব? আল্লাহ রসুল বলছে, লাউ দাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতে যখন হাসি দিবে না, প্রথম যখন নতুন দেখবে হাসি, তো 30 বছর হুজুরেরও হুশ থাকবো না, কবে এটা কি? তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলে খালি হাসি দেখে এই কাহিনী, এই অবস্থা, বাকি খুলা দিলে কি হইব? মনে হয় বোঝে তো জানা। আল্লাহর রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা,
সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? মনে হয় দিবটি বোনা পাইলে, ঠিক না? ওগুলো তো চিনি আমি। কয়বার ডেলি মোবাইল টাচ করে চুমা দেয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক না? না দেয় না? হ্যাঁ দেয়, সত্য তো। হ্যাঁ, আর ঠোঁট পাইলে বুঝি ছাড়বো না। হুজুর করে দেখো, পাগড়ি সাগরি জুব্বা সুব্বা, এরা পাইলেই 40 বছর ছাড়বো না। ঠিক এরকম ধরে বয়ে থাকবো। পরে গালে চিমটি দিয়া হুশে আনবো আর বলবো, শুধু ঠোঁট আর কাহিনী নাই? আলাইসা লাকা ফিয়া রাগবা, তোর জন্য আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। 40 বছর শেষ। আল্লাহ বানায় রাখছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যা চাবে, মুখ দিয়া চাবে না, মন দিয়া। তাস্তাহি আফালে কুলুব, যা মন দিয়া চাবে তাই মিলবে। জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ। নিষেধ না, ওই পর্যন্ত যাইতেই দিবে না। না, প্রথমে মনে আসে, পরে মুখে আসে। মন থেকে মুখ পর্যন্ত আল্লাহ যাইতে দিবে না, এর আগে উপস্থিত। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে যুবক, ওটা তোমার। মনে হয় বোঝে না, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? চোখে তো লাগে, ঠিক না? হ্যাঁ লাগে না? কয় না, কিচ্ছু কয় না। চোখে লাগে না? বেশি তাকাইলে কি করে? একবারে সাইজ। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বানায় রেখা দিছে, পুরো জান্নাতে ছিটায় রাখছে, ছিটায়। এই জন্যই তো জান্নাতে 14 তারিখ 100 বার হবে ডেলি। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা লাড্ডু হয়ে যাবো, লাড্ডু। ভিডিও কলের ভিতরে গালে চিমটি দিয়া কইব, জলদি আয়। আরে কইব বাইক পামু কই, ঠিক না? কি জামু যে বাইক পামু কই, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানানো আছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা ইয়াকুতাতিন মিন হামরা, ইয়াকুত মখলুকাতিন মিন ইয়াকুতাতিন হামরা, ওয়ালাহু আজনিহাতান ইয়ারকুবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। আল্লাহ সুপার বাইক বানায় রাখছেন, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া, যেটা ডানা আছে চড়বে আর চোখের পলকে যে এনে গেল। কিচ্ছু বলতে হবে না, কোথায় নামবে, কোথায় যাবে। জানবে ও যে ফোন কোত্থেকে আসছে, ভিডিও কল কোত্থেকে আসছে, ডাকছে কে, এনে যায় নামবে আর বুকে বুক লেগে যাবে। আগের টুক বললাম না? সুপার বাইক রাখা আছে, ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, জান্নাতে কোনো বাবরচি নাই। আল্লাহ কুদরত দিয়া পাকায় পাঠাবে, 24 ঘন্টা রেডি থাকবে। আর ফল, সারা দুনিয়ায় যত ফল আছে, প্রত্যেক জান্নাতে এই ফল তো থাকবে, থাকবেই, নতুন আরো কোটি কোটি গুণ থাকবে। হায় হায় হাঁটতে থাকবে আর ফল ডাকতে থাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, খানা। পরিচয় দিবে আল্লাহ কেমনে বানাইছে, স্বাদ কয়টা, মজা কয়টা, রং কয়টা, গ্রান কয়টা, ফল বলতে থাকবে। ওটা সিস্টেমই এরকম আল্লাহ বানায় রাখছে। প্রতি শুক্রবারে, কালকেই কিন্তু শুক্রবার, ঠিক না? শুরু হয়ে গেছে শুক্রবার, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতে জুমার নামাজ নাই, কোনো নামাজই নাই, কিন্তু জুমার বদলা হিসাবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতে প্রথম দাওয়াত শুরু হবে আদম আলাইহিস সালাম থেকে। 1.25 লক্ষ নবী খাওয়াবে একদিন, পুরো জান্নাতীদেরকে। সর্বশেষ আমাদের নবীজি খাওয়াবে।
সবার খাওয়া পিছে পড়া যাবে। তারপরে আল্লাহ বলবে এবার আমার পালা, আমি প্রতি শুক্রবারে তোমাদেরকে খাওয়াবো। বাকিটি বললে তো হুজুররা মানবই না, ঠিক না? ওইখানে অলিমাও খাওয়াবে, অলিমা। আল্লাহর রসুলের 3 স্ত্রী জান্নাতে মিলবে। কয়জন? ইমরা উম্মা ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ইমরাতু ফিরাউন আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া। ওই 3 জন আল্লাহ জান্নাতে মিলবে, জান্নাতে যায় পাবে। দুনিয়াতে তো পান না, আগেই চলে গেছে, ঠিক না? তাহলে বিয়ের মাধ্যমেই তো পাবে, ঠিক না? বিয়া হইলে তো আউলিম অলিমও সুন্নত, ঠিক না? অলিমও হয়তো আমাকে ভাগ্যে জুটতে পারে না, জানি কত কোটি দিন পর্যন্ত অলিমা চলতে থাকবে। যারা আশা রাখেন ওরা খাইয়েন, আবার যারা আশা রাখেন না ওদের খাওয়ার দরকার নেই। তো ওই শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি, শর্ত হলো মানুষ হইতে হবে। কি শেষ জায়গায় চলে আসছি? কি কি মানুষ, কি মানুষ হইতে হবে। শুধু মানুষ হিসাবে জন্ম নিলে চলবে না, মানুষ হইতে হবে। বেশি বলবো না, 2টা কাম যদি 24 ঘন্টা করতে পারেন তাহলে আমি আপনাকে লেখা দিতে পারি, মানুষ হয়ে যাবেন। পারবেন 2টা কাম করতে? কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? নাইলে বড় আফসোস করতে হবে না। মান ওই হাদিস আমাদের উপরে ফিট না হয়ে যায়। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলছিলেন, চোখ দিয়ে পানি গড়াইতে ছিল আর মুখ দিয়া বলতেছিল মিসকিনুন ফাখুর। হয় জান্নাত তো সহজ ছিল, সহজ থেকে সহজ ছিল, কিন্তু হতবাগা হওয়ার কারণে হাত পাইতা নিতে পারলো না। মিসকিনুন ফাখুর, হতবাগা গরিব। জান্নাত তো বিলকুল সহজ ছিল। আমি একটু আগে দেখাইলাম যে 1 ডোক পানি দিয়ে নিতে পারতেন, রমজানে সুযোগ ছিল 1 ডোক পানি দিয়া। আরো 1 ডজন আছে এরকম সহজ সহজ। 1 রাত্রে 83 বৎসরের ইবাদত নেওয়া যেত। কয় রাত্র? 1 রাত। কয় বৎসর? আল্লাহ রসুল বলে মিসকিনুন ফাখুর, হতবাগা, কপাল পোড়া, কপাল পোড়া, হতবাগা। নিল না, শুধু হাত পাতলেই নিতে পারত। এই জন্য 2টা কাম যদি করতে পারেন 24 ঘন্টায়, পারবেন? পারবেন করতে? যুবকরা কি বলে, পারবা? কে কে পারবা দেখি? পাক্কা? আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি। নামান 24 ঘন্টায় কয়টা কাম? কয়টা? প্রথম হলো আজকের থেকে জান দিব, কিন্তু নামাজ ছাড়ব না। ওয়াদা? ওয়াদা ভালো মতে উঠে বলেন যে ওয়াদা করলাম। ওয়াদা বলেন, ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়ব না। আপনাকে জান্নাত লেখা দেওয়া যায়, কারণ আল্লাহ মসজিদের ডাকেনি জান্নাতের চাবি দেওয়ার জন্য। এই মাদ্রাসার ছোট ছোট ছেলেরা আমার সাথে একমত হবে। ওই যে একটা আছে না পিচ্ছি ঘুমাইতেছে, ওর 3 নম্বর হাদিস পড়ছে যদি নুরানি পড়া থাকে, মিফতাহুল জান্নাতি সালাহ। আল্লাহ না জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। নামাজ কমপ্লিট, জান্নাত কমপ্লিট। কেউ আপনাকে ঠেকায় রাখতে পারবে না। হায় হায়, এটা আল্লাহর অঙ্গীকার। দ্বিতীয়টা শোনাবো? পারবেন? হ্যাঁ পারবেন? যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? না ভুলা যাবেন না, শয়তান ভুলাইয়া দিবে। কোরআন বলে ভুলাইয়া দিবে, ওমা আনসানিহু ইল্লা শয়তান। শয়তান আপনাকে ভুলাইয়া দিবে। আপনি জানেন না আপনাকে আমি কি ট্যাবলেট দিলাম।
6 মাস কন্টিনিউ করে দেখেন, 6 মাস। আমার বিশ্বাস এখানে যে যুবকরা আছে যদি একদিনও মিস না দেয়, ঘুমানোর সময় যদি মাপ চায় ঘুমায়, ও স্বপ্নে যা দেখবে ওটা বলার জন্য আমাকে খুঁজবে। আমার বিশ্বাস, আল্লাহর উপরে আমার 100-তে 100 বিশ্বাস। কেন আমরা খবর পাইতেছি, যুবকরা আমাদেরকে ফোনে বলে, আয়সা বলে, রাস্তায় আটকায়া বলে যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছি কি। এই যুবকরাও দেখবে সারাদিন কি করলো, এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না, আমার সাবজেক্ট না, সারাদিন কি করলো। কিন্তু আমার বিষয় হলো নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে যে আমি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাইলাম কিনা। আপনাকে একটা যুক্তি দেই হাদিস থেকে, মানবেন? এখন কয়টা বাজে? 11:40, ঠিক না? 1 মিনিট এদিক ওদিক, ঠিক না? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। আল্লাহ দুনিয়া আলাদেরকে বুঝাইতে চাইতেছে, ও দুনিয়া আলারা, তোরা আসামিকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য খুঁজতে থাকিস, হাতকড়ি পরানোর জন্য খুঁজতে থাকিস, বেড়ি পরানোর জন্য খুঁজতে থাকিস, জেল ভরার জন্য খুঁজতে থাকিস, কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য খুঁজতে থাকিস, এমনকি ফাঁসিতে ঝুলানোর জন্য খুঁজতে থাকিস। আর আমি আল্লাহ ডেলি রাত্র আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকি, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। যেই আল্লাহ আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকে, ওই আল্লাহর কাছে মাপ চাইলে কেমন খুশি হয়। হায় হায় হায়, বুঝাইতে পারলাম। এই জন্য দ্বিতীয় ঘুমানোর সময় আমি প্রতিদিন মাপ চায় ঘুমাবো। পারবেন? পারবেন? ওয়াদা ছুটবে না তো? আমি ছোট্ট একটা পদ্ধতি বলে দিই। একটা সাদা কাগজ নিবেন আর বড় অক্ষরে লিখবেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান এইখানে এটাকে লটকায়া দিবেন, যাতে আপনি ঢুকলেই চোখে পড়ে, কখনো ভুলা না যান। কন্টিনিউ 6 মাস করেন, ইনশাল্লাহ আগে তো আপনি ছাড়বেনই না, বরং আমাকে খুঁজবেন আল্লাহ আপনাকে যা দেখাবে ওটা বলার জন্য।